থেকে বেরিয়ে যাবে। এখনই ম্যানেজারকে ডাকছি আমি। এই বরফি তো দেখছি সব চেঁচিয়ে দেবে, কিন্তু চিকু পান্ডি কারোর থেকে কম নাকি? ম্যানেজার, আমার সন্দেহ একদম ঠিক। আমি নিজের চোখেই কুকুরকে দেখেছি। হ্যাঁ। আরে বাবা, আপনি আবার শুরু করলেন, কিন্তু কুকুরটা কোথায়? ওই ওই সাদা কাপড়ের ভেতরে। আপনি নিজেই তুলে দেখুন, দেখুন। না বাবা না, আমি কুকুরকে খুব ভয় পাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি কাজটা করছি। এক্ষুনি সবার সামনে সব পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ। আপনি অকারণেই ম্যানেজার আঙ্কেলকে বিরক্ত করছেন। ডিন্ডোরা আঙ্কেল, কুকুর যখন নেই তখন এত চেঁচাচ্ছেন কেন বলুন তো? কুকুর আছে, এই রেস্টুরেন্টেই আছে। আর তাকে তোমরা এনেছো, এটা আমি প্রমাণ করেই ছাড়বো। হ্যাঁ। সরি সোনারা। এই ওকে আঙ্কেল। চুপচাপ থাকবি আর এদিক সেদিক যাবি না। ওই হ্যাপি বার্থডে বরফি। মানে বরফি এখানেই আছে। আমার নাম হলো ডিন্ডোরা। যে আমার ভরসা ভেঙেছে তাকে আমি কখনোই। কোনো বুদ্ধি বের করো, বুদ্ধি। না হলে এবার ওনার সামনেই আমাদের সবাইকে বেইজ্জত হতে হবে। আঙ্কেল, আপনাকে কেকে বান্টি লিখতে বলা হয়েছিল আর আপনি লিখে দিয়েছেন বরফি। আমি দুঃখিত, আমি এখনই তোমাদের জন্য আরেকটা কেক নিয়ে আসছি। নো প্রবলেম। বরফির জন্মদিন আজ, তাই কেকে ওর নামে থাকা উচিত। এসবই এদের চাল। আজ বান্টির নয়, ওই বরফিরই জন্মদিন। এবার বার্থডে বয় কেক কাটবে আর আমি কাটবো বাচ্চাদের নাক। কেক যে খুশি কাটুক, কিন্তু কেকের প্রথম টুকরোটা আমার বরফিই খাবে। কিন্তু মাম্মি, আজ আমাদের বরফির জন্মদিন, ওর জন্য এইটুকু তো করতেই হবে। বরফি, আজ তোর হ্যাপি বার্থডে। তোকে কেক আমি খাওয়াবো, সেটাও আমার স্টাইলে। আমাকে দে, আমি করছি। তুই ছেড়ে দে, আমি করছি। চিকু, ভাবো যে তোমার হাতে যে কেকের টুকরোটা আছে সেটা কেক নয়, সেটা একটা বল। আর বরফির মুখটা হলো ক্রিকেট স্ট্যাম্প। আর তোকে সোজা স্টাম্পে বল লাগাতে হবে, বুঝলি? হ্যাঁ।